বছর ঘুরে আমাদের মাঝে আবার ফিরে এসেছে পবিত্র মাহে রমজান মাস। পবিত্র মাহে রমজান মাস পুরো বছরের মধ্যে শ্রেষ্ঠতম মাস। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, তার মধ্য থেকে একটি শ্রেষ্ঠতম নিয়ামত বলে গণ্য করা হয়েছে এই পবিত্র রমজান মাসকে। কারণ হলো আমরা মানুষ হিসেবে আমাদের দুনিয়ার সফলতা যেমন প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন আমাদের পরকালীন সফলতা। আর পরকালীন সফলতা সহজেই অর্জন করা যায় এই পবিত্র মাহে রমজানকে, এই পবিত্র মাসটিকে কাজে লাগানোর মাধ্যমেই। আমরা সারা বছর অনেক সময় লাগিয়ে, অনেক কষ্ট করে, অনেক শ্রম দিয়ে আমাদের আমলের পুঁজিকে যতটা না সমৃদ্ধ করতে পারবো, তার থেকে বেশি সমৃদ্ধ করতে পারবো মাত্র এই একটি মাস আমরা কাজে লাগালে, এই একটি মাস সময় ব্যয় করলে। যেমন ধরুন, বছরে অন্য যে সময়গুলো আছে, সেই সময়গুলোতে আমরা যদি কোনো নফল ইবাদত করি, তাহলে সেটা আমাদের আমলনামায় নফল হিসেবেই গণ্য থাকে। কিন্তু এই যে রমজান মাসটি আমাদেরকে দান করা হচ্ছে, এই মাসটিতে আমরা যখন কোনো নফল ইবাদত করব, তখন সেই নফল ইবাদতটি অটোমেটিক আমাদের আমলনামায় ফরজ হিসেবে গণ্য হয়ে যাবে। ঠিক তেমনিভাবে বছরের অন্য সময়ে, অন্য মাসে আমরা যদি কোনো ফরজ আমল করি, তাহলে আমাদের আমলনামায় একটি ফরজের আমলই লেখা হবে। কিন্তু এই রমজান মাসে যদি আমরা একটি ফরজ কোনো আমল করি, তাহলে এটাকে ৭০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। এভাবে আমাদের আমলের, এভাবে আমাদের পরকালীন যত চেষ্টা মেহনত আছে, সকল প্রকার আমল, সকল প্রকার ইবাদত, সকল প্রকার চেষ্টা মেহনতকে ১০ থেকে ৭০ গুণ পর্যন্ত, কখনো কখনো ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে কত গুরুত্ব দিয়েছেন। তিনি এই রমজান মাসের আগের থেকে, ১টি মাস ২টি মাস আগের থেকে তিনি এই রমজান মাসের প্রস্তুতি শুরু করতেন। বিশেষভাবে যখন এই রমজান মাসের আগের মাস তথা শাবান মাস আসতো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করা, কিয়ামুল লাইল করা, দিনের বেলায় রোজা রাখার আমলটা ধারাবাহিকভাবে শুরু করে দিতেন। সুতরাং আমরা একজন সাধারণ উম্মত হিসেবে, সাধারণ বান্দা হিসেবে আমাদের জন্য এই রমজান মাসের গুরুত্ব দেওয়াটা কতটা দরকার, কতটা প্রয়োজন। অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয় হলো যে এমন একটি মহামান্বিত মাস আমাদের সামনে চলে এসেছে, অথচ আমাদের কোনো গুরুত্বই নেই। আমরা দুনিয়ার কোনো সফলতা অর্জনের জন্য আমরা কতটা গুরুত্ব দিয়ে থাকি। যিনি কাপড় ব্যবসায়ী আছেন, তিনি কাপড়ের ব্যবসার যখন গুরুত্বপূর্ণ সময় আসে, তখন তার কতটা সময় আগ থেকেই তিনি এই কাজের পিছে লেগে যান, কতটা গুরুত্বের সাথে কাজগুলো তিনি করা শুরু করেন। যিনি চাকরিজীবী আছেন, যখন তার প্রমোশনের সময় হয়, তিনি তখন চাকরির ডিউটিগুলো কত গুরুত্ব তার সাথে করেন। তিনি তার উপরস্থ যারা অফিসার আছে, তাদের সাথে কিভাবে যোগাযোগ রাখার চেষ্টা করেন। আমরা কি সেই পথে আগাচ্ছি, নাকি আমরা সেই পূর্বের মতোই উদাসীন হয়ে বসে আছি? পরকালীন আমাদের একটি জীবন রয়েছে, যেই জীবনটাতে আমরা সকলে সুখে থাকতে চাই। কিন্তু পরকালে সুখে থাকতে হলে আমাদের আমলের মাত্রাটাও, আমলের পরিমাণটাও সেই রকম হওয়া চাই। পরকালের যে অফুরন্ত সুখ এবং শান্তি রয়েছে, যার কোনো শেষ নেই, সেই অফুরন্ত সুখ, অফুরন্ত শান্তি, অফুরন্ত মর্যাদা, সম্মান যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদেরকে সেই পরিমাণ আমল করে যেতে হবে। আমাদের জীবনটা ক্ষুদ্র। আমরা এই ক্ষুদ্র জীবনে সেই অসীম শান্তি পাওয়ার জন্য, অসীম সফলতা পাওয়ার জন্য কতটুকুই বা করতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আমাদেরকে এই মাসটি দিয়েছেন, যেন আমরা এই একটি মাসকে কাজে লাগিয়েই আমরা বিরাট একটা অ্যামাউন্ট, বিরাট একটা পুঁজি অর্জন করতে পারি, যা দিয়ে আমরা পরকালে অফুরন্ত সুখ পেতে পারবো, পরকালীন অফুরন্ত সফলতা আমরা অর্জন করতে পারবো। এজন্য আমাদের সামনে যেহেতু এই মহামান্বিত মাসটি চলে এসেছে, আমাদের উচিত হবে আমাদের দৈনন্দিন কাজ করার পাশাপাশি এই মাসটিকে অন্য মাসের মতো নয়, বরং এই মাসটিকে
মর্যাদাশীল মনে করে, আমাদের সফলতার দিক মনে করেই আমাদের গুরুত্বের সাথে এই মাসটিকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।